আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক মণ্ডলী, কয়েকদিন যাবৎ কয়েকজন ভাই আমাকে একটি বিষয়ে প্রশ্ন করেছিলেন, ফজরের সুন্নত যদি আগে পড়তে না পারি তাহলে কখন পড়ব। আমরা জানি ফজরের 2 রাকাত সুন্নত ফজরের ফরজ নামাজের আগে পড়তে হয়। ভাইদের প্রশ্ন ছিল, যদি কোনো কারণবশত ফরজ নামাজের আগে সুন্নত পড়তে না পারি তাহলে আমাদের জন্য করণীয় কি। সম্মানিত দর্শক মণ্ডলী, এই ব্যাপারে আমাদের অনেকের অনেক রকমের ধারণা রয়েছে। সুস্পষ্ট যে বিষয় সেটি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রথমেই বলতে চাই, ফজরের 2 রাকাত সুন্নত অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অনেক ফজিলতপূর্ণ সুন্নাহ। আমাদের যত সুন্নত নামাজ রয়েছে, যত নফল নামাজ রয়েছে, সকল সুন্নাহ এবং নওয়াফলের মধ্যে ফজরের 2 রাকাত সুন্নতের নামাজ সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস রয়েছে, রাকাআতুল ফজরি খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। ফজরের 2 রাকাত সুন্নাহ দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব কিছুর চাইতে উত্তম। এই সব কিছুর চেয়ে অনেক বেশি উত্তম, অনেক বেশি ফজিলতপূর্ণ। এজন্য আমাদেরকে ফজরের 2 রাকাত সুন্নতের ব্যাপারে যত্নশীল হওয়া উচিত। কোনো ধরনের অলসতা, দুর্বলতার কারণে যেন এই সুন্নত ছুটে না যায়, এ ব্যাপারে সতর্ক থাকা চাই। এখন প্রশ্ন হলো, ফজরের সুন্নত যদি এমন হয়, মসজিদে আসলাম, ইমাম সাহেব জামাতে দাঁড়িয়ে গিয়েছেন, তাহলে সুন্নতের ব্যাপারে করণীয় কি। সম্মানিত দর্শক মণ্ডলী, এই সুন্নাহ যেহেতু গুরুত্বপূর্ণ এবং অনেক বেশি ফজিলতপূর্ণ, এজন্য উলামা ইকরাম বলেন, যদি ফজরের দ্বিতীয় রাকাত ইমাম সাহেব যে দাঁড়িয়েছেন ফরজের দ্বিতীয় রাকাত পাবো বলে নিশ্চিত হই, তাহলে আগে আগে সুন্নত পড়ে নেওয়া, ছোট সূরা দিয়ে একটু তাড়াতাড়ি করে আগেই সুন্নতটা পড়ে নেওয়া। যদি এমন হয় যে ইমাম সাহেবের সাথে ফরজ নামাজের দ্বিতীয় রাকাত পাবো না বলে নিশ্চিত থাকি, যে আমি যত তাড়াতাড়ি পড়ি দ্বিতীয় রাকাত পাওয়া যাবে না, এই ব্যাপারে যদি আমি নিশ্চিত থাকি, তাহলে অবশ্যই ইমাম সাহেবের সাথে জামাতে দাঁড়িয়ে যাওয়া এবং নামাজ শেষে এই সুন্নত আদায় করা। নামাজ শেষে সুন্নত কখন আদায় করব? দুইটা বর্ণনা রয়েছে, দুইটা হাদিস রয়েছে। প্রথম, নামাজের পরপর সুন্নত পড়ে ফেলা। দ্বিতীয়, নামাজের পরপর না পড়ে সূর্য উদয়ের পরে যে হারাম ওয়াক্ত আছে 20-25 মিনিট, হারাম ওয়াক্ত শেষে তারপরে আদায় করা, এটা হলো সবচেয়ে উত্তম সকলের মতে। সূর্য উদয়ের পরে হারাম ওয়াক্ত শেষ হওয়ার পরে আদায় করাটা সবচেয়ে উত্তম এবং এটাই নিয়ম, এটা সকলের মত। তবে যদি এরকম হয় যে আমি ওয়াক্ত শেষে, সূর্য উদয়ের শেষে হারাম ওয়াক্ত চলে যাওয়ার পরে নামাজ আমি আর পড়তে পারবো না, বিভিন্ন ব্যস্ততার কারণে আমি দুনিয়াবি অনেক কাজে জড়িয়ে পড়ব, অনেক হালত আমার সামনে আসবে, আর আমার নামাজটা পড়া হবে না, এরকম যদি আমার ছুটে যাওয়ার আশঙ্কা থাকে, তাহলে ফরজ নামাজের পর সাথে সাথে আদায় করে নেওয়া, আদায় করে নিলেও আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ। এই ব্যাপারেও হাদিস পাওয়া যায়। আশা করি আপনাদেরকে বুঝাইতে পেরেছি। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার, আমল করার তৌফিক দান করুন। আমিন।